একটা অপরিচিত মানুষের সাথে খুব সহজে পরিচিত হওয়ার মাধ্যমটা হচ্ছে মেসেঞ্জার। ঠিক তেমনিভাবে কিন্তু একটা অপরিচিত মানুষকে খুব সহজে ফাঁদে ফেলার মাধ্যমটাও মেসেঞ্জার। আমরা হয়তো 95% লোক মেসেঞ্জার ব্যবহার করি, কিন্তু মেসেঞ্জারের অনেক সেটিংস রয়েছে আমাদের অজানা। এর জন্য আমাদের এই সমস্যাগুলোই পড়তে হয়। যেমন আমার অজান্তেই আমার মেসেঞ্জার অন্য কেউ লগ ইন করে ফেলে, আমার অজান্তেই আমার মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে। মেসেঞ্জারের এই সমস্যাগুলোতে ইদানিং বেশিরভাগ মানুষ পড়তেছে। এর জন্য আমি বলবো, আপনি যদি প্রতিদিন মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধু ছোট্ট একটা ভিডিও থেকে মেসেঞ্জারের অজানা অনেক কিছু আজকে শিখতে পারবেন, জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরিফুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, এটা করার জন্য আপনারা মেসেঞ্জারে চলে যাবেন। তো বন্ধুরা, আমি আজকে মেসেঞ্জারের একটি মজার টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনি সাপোজ মনে করেন একটা ফ্রেন্ডের সাথে মেলা দিন ধরে কথা বলেন। তো বন্ধুরা, সাপোজ মনে করেন এনার সাথে আমার যখন প্রথম কথা হয়েছিল তখন অনেক আগে, 1 বছর আগে কথা হয়েছে। তো ওনার বাসা কোথায় আমি 1 বছর আগে শুনছি, তো আমার হয়তো মনে নেই যে ওনার বাসা কোথায়। তো অনেক আগে এভাবে তো দেখা সম্ভব না। তো এরকম অনেক কথা যেগুলো আপনার মনে নেই, তো সেগুলো আপনি কিভাবে দেখবেন? তো এইখান থেকে সিম্পলি এইখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন। নিচে এসে এইখানে বন্ধুরা সার্চ ইন কনভারসেশন এইখানে ক্লিক করবেন। তারপরে এইখানে আমি সাপোজ আপনাদের দেখাই, যেমন আমি ওনার বাসাটা কোথায় শুনছিলাম সেটা আমি দেখাই। আপনার বাসা কোথায়, সাপোজ আমি এটা দেখবো, এটা অনেক আগের কথা। তো এখানে সার্চ লিখবেন। তো বন্ধুরা, এখানে দেখেন অপশন দেখাই দিয়েছে আমারে, বাসা কই আপনার, এটা আমি শুনছিলাম। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বাসা কই আপনার উনি লিখছে শ্যামনগর। তো এটা কিন্তু খুবই মজার একটা টিপস। সো বন্ধুরা, এটা আপনারাও করতে পারেন, আপনাদের অনেক আগের অজানা কথা এইভাবে জানতে পারেন। সো বন্ধুরা, এটা ছিল প্রথম সেটিংস। তো এখন আমি দ্বিতীয় সেটিংসটা দেখাবো। তো এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাকে এসে এখানে ক্লিক করবেন। তো এখানে একটু নিচে আসবেন, একটু নিচে এসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে আপনার স্টোরিটা ইওর ফেসবুক ফ্রেন্ডস এটা করে দিবেন, কারণ এখানে পাবলিক করে দিলে আপনার ফেসবুক ফ্রেন্ডস ছাড়াও অনেকেই আপনার স্টোরিটা দেখতে পারবে। তো এইখানে আপনি ফ্রেন্ডস অনলি এটা করে দিবেন। সো বন্ধুরা, এখন আমরা পরের সেটিংসটা দেখব। তো একটু নিচে আসবেন, এসে এখানে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড মিডিয়া। তো এখানে ক্লিক করবেন। তো এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন সেভ নিউ ফটোস ইউ টেক ইন দ্য অ্যাপ ইউর গ্যালারি। তো বন্ধুরা, এটা আপনারা অন করে দিবেন, কারণ এটা অন করে দিলে হবে কি, সো বন্ধুরা, আপনাদের মেসেঞ্জারে অনেকেই দেখবেন পিকচার পাঠায়। তো পিকচার পাঠায় কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দিলে সেই পিকচারটা আমরা কিন্তু আর দেখতে পারি না। তো আপনি যদি এটা অন করে রাখেন তো আপনার গ্যালারিতে কিন্তু সেই ফটোটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য যদি কেউ ফটো পাঠায় ডিলিট করে দেয়, তো আপনার সে ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা আপনারা অন করে দিবেন। তো এখন পরের সেটিংসটা আমরা দেখব। সো বন্ধুরা, এখন আমরা মেসেঞ্জারের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখব। কোন সেটিংসটা করলে আমাদের মেসেঞ্জার কেউ হ্যাক করতে পারবে না, কোন সেটিংসটা করলে আমাদের মেসেঞ্জার আমাদের অজান্তে অন্য কেউ চালাতে পারবে না, লগ ইন করতে পারবে না, সেটা আমরা এখন দেখব। তো নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। তো এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগইনস, এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে বন্ধুরা, এখানে একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটা অন করে দিতে হবে, এখানে ক্লিক করবেন। আমার এটা অন করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে। সো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের 3টা অপশন দেখাবে। তো এখান থেকে টেক্সট মেসেজ অপশনটা ক্লিক করবেন, করে আপনার নাম্বারটা বসাবেন,
সেই নাম্বারে একটি কোড যাবে, কোডটা এখানে বসালে আপনার 2 ফ্যাক্টরটা অন হয়ে যাবে। সো বন্ধুরা, এটা অন করে দিলে আপনার মেসেঞ্জার বা ফেসবুক অন্য কেউ কোনোদিন চালাতে পারবে না, হ্যাক করতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।